এক গভীর নদীখাত, আর সেই নদীখাতে লুকিয়ে আছে এক অজানা গা ছমছমে ভয়ঙ্কর রহস্য। মাত্র দুইজন লোক অচেনা গভীর জঙ্গলের মধ্যে চলে এলো সেই নদীখাতের কাছে। কি হলো তারপর? নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য দ্য গর্জ মুভির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। 2025 সালে রিলিজ হওয়া এই মুভিটির আইএমডিবি রেটিং 6.7 আর রটেন টমেটোতে 64% স্কোর করেছে। যারা এখনও দেখেননি তাদের বলবো মুভিটা সত্যিই অসাধারণ, তাই অবশ্যই দেখে আসুন, কারণ এক্সপ্লেনেশনের ভেতরে ভরে ভরে স্পয়লার দেওয়া আছে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। মুভির প্রথম দৃশ্যে আমাদের দ্রাসা নামে একজন মেয়েকে দেখানো হয়, যে একজন রাশিয়ান গুপ্ত হত্যাকারী। সে পাহাড়ের মধ্যে এক গুহায় লুকিয়েছিল আর বন্দুক নিয়ে নজর রাখছিল বহু দূরে এক বিমানবন্দরের উপরে। একজন কোনো প্রভাবশালী ব্যক্তির বিমানে করে আসার অপেক্ষায় ছিল সে। আর সেই ব্যক্তিটি বিমানে এসে যেই বিমান থেকে নামতে যাবে, সে নির্ভুল নিশানায় সেই ব্যক্তিকে একটা মাত্র গুলির সাহায্যে হত্যা করে। তারপর কার্তুজটা আর বন্দুকটা সঙ্গে নিয়ে সে সেই জায়গা ছেড়ে চলে যায়। বোঝা যায় যে তার কাজ এখানে শেষ হয়ে গেছে। আমরা বুঝতে পারি দ্রাসা সরকারের হয়েই সরকারের নির্দেশে একজন গুপ্ত হত্যাকারীর কাজ করে। পরের দৃশ্যে আমরা লেভি নামে একজন আমেরিকান গুপ্ত হত্যাকারীকে দেখি, যে নিজের কাজ থেকে বহুদিন আগেই রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। কিন্তু কাজের নিষ্ঠুরতা তার মনে খুবই খারাপ প্রভাব ফেলেছে, আর সে প্রায় দিনই দুঃস্বপ্ন দেখে। এই দুঃস্বপ্নে বিরক্ত হয়ে সে একদিন বিচে বসে কবিতা লিখছিল, আর ঠিক এই সময়েই বিশেষ নাম্বার থেকে তাকে গুপ্ত ঠিকানা দেখা করতে চেয়ে মেসেজ আসে। লেভি সেই ঠিকানায় গেলে একজন মহিলার সাথে তার কথা হয়। সেই মহিলাকে দেখে লেভির মনে হয় যে সে হয়তো কোনো উচ্চপদস্থ অফিসার, যে মার্কিন সরকারের গুপ্ত বিভাগে কাজ করে। তাদের কথায় আমরা বুঝতে পারি যে লেভি অত্যন্ত ধুরন্ধর নিশানাবাজ, আর তাই একটা বিশেষ কাজের জন্য তাকে আবার ডেকে পাঠানো হয়েছে। মহিলা তাকে জিজ্ঞেস করে যে তার কোনো পরিবার পরিজন আছে কি না। এই কথায় লেভি আশ্চর্য হয় আর বলে যে না, তার কোনো পরিবার পরিজন নেই। তখন সেই মহিলা তাকে কাজটি নেওয়ার জন্য বলে, আর লেভিও রিটায়ারমেন্টের ঘে জীবন আর দুঃস্বপ্ন থেকে বাঁচতে কাজটি নিতে রাজি হয়ে যায়। এরপর আবার দ্রাসাকে দেখানো হয়, যে তার মার কবরে ফুল দিতে এসেছিল, আর সেখানে তার বাবাও ছিল। এরপর দ্রাসা পকেট থেকে কার্তুজটি বের করে তার বাবাকে দিয়ে দেয়। আসলে দ্রাসা নিজের এই কাজের জন্য ভেতরে ভেতরে অত্যন্ত অনুশোচনা বোধ করে, আর এর থেকে নিজের মনকে সামলাতে সে হত্যার পর কার্তুজটিকে নিজের সাথে নিয়ে আসে আর তার বাবাকে দিয়ে দেয়। তাদের কথায় আমরা বুঝতে পারি যে দ্রাসার বাবা লাস্ট স্টেজ ক্যান্সার আছে, আর যেহেতু তার মাও আর বেঁচে নেই, তাই সে এই ধীরে ধীরে কষ্টকর মৃত্যুর বদলে স্বেচ্ছা মৃত্যু বেছে নেবে বলে ঠিক করেছে। এই কথা শুনে দ্রাসা অত্যন্ত কষ্ট পায় আর বলে যে তার হাতে একটা বিশেষ গুপ্ত কাজ আছে, আর এর জন্য তাকে 1 বছরের জন্য বাইরে চলে যেতে হবে। সে কাজটা অ্যাকসেপ্ট করে নেবে যাতে তাকে তার বাবার এই পরিণতি দেখতে না হয়। এরপর কিছু মাস পরে একটা বিমানে করে মিলিটারি একটা অজানা জায়গায় প্যারাশুটে করে লেভিকে নামিয়ে দেয়, আর পায়ে হেঁটে একটা বিশেষ জায়গায় যেতে বলে। জায়গায় পৌঁছলে লেভির সাথে দেখা করে জেডি নামে একজন আমেরিকান সেনা। জেডি তাকে এক অত্যন্ত চওড়া আর ভীষণ গভীর নদীখাতের কাছে নিয়ে যায়, যার দুই ধারে কংক্রিটের দুটো বিশাল ওয়াচ টাওয়ার ছিল। খাদ এত গভীর আর কুয়াশায় ঢাকা যে তলায় কী আছে দেখাই যায় না। যে ধারে লেভি ছিল সেই ধারের টাওয়ারে 1 বছর ধরে জেডি কাজ করছিল। জেডি বলে প্রত্যেক বছর একজন নতুন লোককে এখানে পাহারার কাজে পাঠানো, আর এখানে সে ছাড়া আর কেউ থাকবে না। 1 বছর হলে কাজের সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে আগের জন চলে যায়। জেডি বলে যে উল্টো দিকের টাওয়ারটি অন্য একটি দেশের, আর সেই দেশের তরফ থেকেও একজনকে নিযুক্ত করা থাকে।
কিন্তু কোনোভাবেই উল্টো দিকের ব্যক্তির সাথে কথা বলা যাবে না। যেটি বলে জায়গাটি অত্যন্ত গুপ্ত আর এখানে খাদের ধারে ধারে বিশেষ অ্যান্টেনা বসানো আছে, যাতে কোনোভাবেই কোনো স্যাটেলাইটের সাহায্যে জায়গাটির লোকেশন জানা সম্ভব হবে না। যদি অ্যান্টেনাগুলি কোনোভাবে নষ্ট হয়ে যায় আর খাদের লোকেশন সবার সামনে চলে আসে, তাহলে স্ট্রে ডগ নামে একটা বিশেষ প্রোটোকল চালু হয়ে যাবে। এরপর জেডি তাকে সমস্ত কাজ বুঝিয়ে দেয় আর সব অস্ত্রশস্ত্র দেখিয়ে দেয়। বলে একান্ত প্রয়োজন হলেই বিশেষ রেডিওর সাহায্যে বাইরে কন্ট্যাক্ট করা যাবে। এতে লেভি আশ্চর্য হয় আর জিজ্ঞাসা করে যে এত সুরক্ষা কেন প্রয়োজন, আশেপাশে কোনো জনবসতি নেই যাদের থেকে খাদকে পাহারা দিতে হবে। কিন্তু জেডি বলে যে বাইরের লোকের থেকে খাদকে পাহারা নয়, বরং খাদের ভেতরে যা আছে তার থেকে বাইরের মানুষকে রক্ষা করতে হবে। লেভি এই ব্যাপারে প্রশ্ন করলে জেডি বলে যে হয়তো এই খাদটি নরকের দরজা আর ভয়ঙ্কর জীব হলো ম্যানরা এখানে থাকে। তারা বেরিয়ে আসার চেষ্টা করে মাঝে মধ্যে, আর তাই সাইরেনের আওয়াজ শুনলেই সে যেন অস্ত্র নিয়ে রেডি থাকে। জেডি আরও বলে যে 1940 সালে কয়েক হাজার ঘোড়সওয়ার সেনার দলকে এই নদী খাত পরিষ্কার করতে পাঠানো হয়, কিন্তু কেউই আর ফেরত আসেনি। এই রহস্যময় কথা বলে জেডি বিদায় নেয়। অনেক দূর হাঁটার পর একটা হেলিকপ্টার জেডিকে নিতে আসে। জেডি হেলিকপ্টারে উঠলে ভেতরে থাকা মিলিটারি সাথে সাথে তাকে গুলি করে মেরে ফেলে। এতে আমরা বুঝতে পারি যে এই গোপন জায়গার কথা যাতে কোনোভাবে লিক না হয়, তার জন্য 1 বছর শেষ হলে এখানে যারা কাজ করে তাদের মেরে ফেলা হয়, অর্থাৎ লেভিকেও মেরে ফেলা হবে। যাই হোক, এরপর লেভির জীবন সেই টাওয়ারে একা কাটতে থাকে। লেভি খুব শীঘ্রই ভীষণ একা অনুভব করে আর রাতে আবার সেই ভয়ঙ্কর দুঃস্বপ্নগুলো দেখতে থাকে। একদিন সে নিজের মনকে সামলাতে বইয়ের র্যাক থেকে বই নিতে গিয়ে দেখে যে র্যাকের পিছনে এতদিন যারা সেখানে কাজ করেছিল তারা নিজেদের পছন্দের ইন্সপিরেশনাল কোট দেওয়ালে লিখে গেছে। এরপর একদিন ডিউটির সময় লেভি খাদের উল্টো দিক থেকে কাঠ কাটার আওয়াজ শুনতে পায়। সে দূরবীন দিয়ে দেখে একটা মেয়ে কাঠ কাটছে, আর এই মেয়েটি আর কেউ নয়, সে হলো দ্রাসা। অর্থাৎ উল্টো দিকে দ্রাসাকে নিযুক্ত করা হয়েছে। উল্টো দিকে দ্রাসার জীবনও অত্যন্ত একাকিত্বের মধ্যে কাটছিল। একদিন রাতে তাই দ্রাসা দূরবীন দিয়ে উল্টো দিকে কে আছে দেখার চেষ্টা করে আর লেভিকে বই পড়তে দেখে। আর সে লেভির দৃষ্টি আকর্ষণ করতে একটা পিস্তল থেকে আকাশে ফায়ার করে। এরপর দ্রাসা বোর্ডে নিজের নাম লিখে তুলে ধরে। লেভি পিস্তলের আওয়াজ শুনে দূরবীন দিয়ে দেখে যে দ্রাসা তার নাম জিজ্ঞেস করছে, আর লেভিও একটা বোর্ডে নিজের কথা লিখে তুলে ধরে। আর এভাবেই দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু তারপরেই দ্রাসা আচমকা লক্ষ্য করে যে খাদ থেকে অনেকগুলো ভয়ানক দেখতে প্রাণী দেওয়াল বেয়ে খাদের উপরে উঠে আসার চেষ্টা করছে। আর সে দেরি না করে লেভিকে সতর্ক করে আর গুলি চালাতে শুরু করে। লেভিও উল্টো দিক থেকে গুলি করে প্রাণীগুলোকে মেরে খাদের মধ্যে ফেলে। আর একটা প্রাণী দ্রাসার দিকে দেওয়াল বেয়ে প্রায় উঠেই পড়েছিল, কিন্তু কোনো মতে দ্রাসা প্রাণীটিকে মেরে খাদে ফেলে দেয়। খাদের ধারে ধারে বোমা লাগানো ছিল যাতে প্রাণীগুলো উঠতে না পারে, আর তাতে বিস্ফোরণ ঘটে যায়। আর এতে দ্রাসা অল্প একটু আহত হয়ে পড়ে। এরপর দ্রাসা আর লেভির বন্ধুত্ব আরও গভীর হয়। তারা দুজন দুজনের সাথে বোর্ডে লিখে লিখে কথাবার্তা চালু রাখে। এইভাবে কয়েক মাস কেটে যায়। আর সেই দিনটি চলে আসে যেদিন দ্রাসার বাবা ঠিক করেছিল যে সে স্বেচ্ছা মৃত্যু বরণ করে নেবে। আর দ্রাসার এই কথা মনে পড়ে ভীষণ কষ্ট পায়। আর লেভিও দূর থেকে তাকে এই অবস্থায় দেখে জিজ্ঞাসা করে যে কী হয়েছে। আর দ্রাসা বলে যে তার মন ভালো নেই, আর যদি লেভি কাছে থাকতো তাহলে তার খুব ভালো লাগতো। এই কথা শুনে লেভির জেদ চেপে যায় আর তার মাথায় একটা মতলব আসে ওপারে যাওয়ার। সে পরের দিন একটা রকেট লঞ্চারের উপরের বারুদ বের করে দেয় আর দড়ি আটকে রকেটটা ওপারে চালিয়ে দেয়, আর দড়ি সমেত রকেটটা ওপারে পৌঁছে যায়। দ্রাসাও ব্যাপার লক্ষ্য করে দড়িটা একটা গাছের সাথে বেঁধে দেয়, আর লেভি একটা প্যারাশুট পিঠে নিয়ে দড়ির সাহায্যে দ্রাসার দিকে চলে আসে। অবশেষে দুজন দুজনকে কাছে পেয়ে তার খুব আনন্দ পায় আর তারা প্রাণ খুলে কথা বলে।
তারা নিজেদের ক্যারিয়ার আর জীবন নিয়ে অনেক কথা বলে, একসাথে ডিনার করে আর এইভাবে একে অপরকে ভালোবেসে ফেলে। পরের দিন ফেরত যাওয়ার জন্য লেভি দড়ি বেয়ে এগিয়ে যেতে থাকে, কিন্তু ঠিক এই সময়ই খাদের ওপারে লাগানো বোমায় বিস্ফোরণ হয় আর দড়ি ছিঁড়ে লেভি খাদের মধ্যে পড়ে যেতে থাকে। লেভি নিজের প্যারাশুট খুলে খাদের ভেতরে চলে যায়। দ্রাসাও আর দেরি না করে প্যারাশুটে করে ঘন কুয়াশা ঢাকা সেই খাদে নেমে পড়ে। এদিকে লেভির প্যারাশুট একটা গাছের ওপর গিয়ে পড়েছিল। লেভি তাকিয়ে দেখে যে খাদের ভেতরের পরিবেশ অদ্ভুত লাল, নীল, হলুদ ঘন ধোঁয়ায় ঢাকা, আর আশেপাশের গাছগুলো কোনো পাতা নেই। আচমকা সে দেখতে পায় যে গাছ থেকে প্রকাণ্ড একটা বিছে নেমে তার দিকে এগিয়ে আসছে। লেভি আর দেরি না করে গুলি করে বিছেটাকে মেরে ফেলে, কিন্তু সে নিজেই গাছটা থেকে মাটিতে পড়ে যায়। আর তারপরই গাছটির শিকড় তাকে চেপে ধরার চেষ্টা করে। এদিকে দ্রাসা গিয়ে পড়ে নদীর মধ্যে, আর তার খাদ বেয়ে ওঠার যন্ত্রটাও জলে পড়ে যায়। কিন্তু সে কোনো মতে বেরিয়ে আসে আর বন্দুকের আওয়াজ শুনে সেদিকে এগিয়ে যায় আর লেভিকে দেখতে পায়, আর গুলি করে গাছটির হাত থেকে লেভিকে বাঁচায়। এরপর তারা জায়গাটা ভালোভাবে লক্ষ্য করে। তারা দেখে আশেপাশে মানুষ আর গাছ মিশে গিয়ে ভয়ানক দেখতে সব জীব তৈরি হয়েছে। মানুষ আর অন্য প্রাণীর মিশেলে তৈরি ভয়ানক দেখতে জীব চারপাশে রয়েছে। আর ঠিক এই সময়ই ভয়ানক গাছ মানুষ এক ভয়ানক দেখতে ঘোড়ায় চড়ে তাদের আক্রমণ করে, কিন্তু তারা গুলি চালিয়ে কোনো মতে বেঁচে পেল। লেভি লক্ষ্য করে অদ্ভুত প্রাণীটি সেনার মতো পোশাক পরে আছে। তখন সে বলে যে জেডি তাকে বলেছিল বহুদিন আগে এখানে একদল ঘোড়সওয়ার সেনাকে পাঠানো হয়েছিল, আর তারা কেউ ফেরত আসেনি। অর্থাৎ এখানে যারাই এসেছে তারাই কোনো কারণে আধা গাছ হয়ে গেছে আর ভয়ানক দেখতে প্রাণীতে পরিণত হয়েছে। এরপর তারা ঠিক করে যে খাদের ধারে দেওয়ালটিকে খুঁজে বের করবে আর ছেঁড়া দড়ির বাকি অংশটার সাহায্যে খাদের ওপরে উঠে যাবে। কিন্তু এই সময় ভয়ানক জীবেরা তাদের আক্রমণ করে আর তারা কোনো মতে একটা খাদের মধ্যে থাকা ভাঙা গির্জার মতো ঘরে ঢুকে পড়ে, যেখানে টেবিলে আধা গাছ হয়ে যাওয়া বহু মানুষের মৃতদেহ ছিল। লেভি লক্ষ্য করে যে এই মৃতদেহগুলির হাতে বিষের শিশি রয়েছে, অর্থাৎ রাক্ষসে পরিণত হওয়ার আছে তারা মৃত্যুকে বেছে নিয়েছিল। আর আশ্চর্য ব্যাপার হলো এদের পোশাক আশাক বৈজ্ঞানিকদের মতো ছিল। আর ঠিক তারপরেই আচমকা মানুষের মাথাযুক্ত ভয়ঙ্কর দেখতে মাকড়সা তাদের আক্রমণ করে, আর তারা তাদের গুলি করে মারে আর ঘরটি থেকে পালিয়ে বেরিয়ে আসে। কিন্তু সেখানে গাছের মতো দেখতে সেনারা উপস্থিত ছিল, আর তারা তাদের পাল্টা আক্রমণ করে। এদের থেকে বাঁচতে তারা খাদের দেওয়ালের কাছে থাকা এক বাংকারের মতো জায়গায় লুকিয়ে পড়ে। তারা দেখে যে যে জায়গাটিতে তারা ঢুকেছে সেটা দেখতে কেন জানি না একটা গবেষণাগারের মতো। সেখানে তারা অনেক পুরানো ক্যাসেট পায়, আর তারা দেখে যে সেখানে এখনও বিদ্যুৎ সংযোগ রয়েছে। তারা ক্যাসেটটা প্রজেক্টরের সাহায্যে চালিয়ে দেয় আর দেখে একজন মহিলা বৈজ্ঞানিক সেখানে তার ব্লগে খাদটির ব্যাপারে কথা বলছে। ওই বৈজ্ঞানিক বলে যে এখানে 40-এর দশকে জৈব ও রাসায়নিক অস্ত্র নিয়ে গবেষণার জন্য সরকার গুপ্ত ল্যাবরেটরি বানিয়েছিল। এখানে তারা ভয়ানক সব অস্ত্র তৈরি করেছে। কিন্তু একদিন সেখানে প্রচণ্ড ভূমিকম্প হয়, আর তাতে সেই কেমিক্যাল লিক করে চারপাশে ছড়িয়ে পড়ে। এই কেমিক্যালের প্রভাবে মানুষ, গাছ আর অন্য জন্তু একসাথে মিশে গিয়ে অদ্ভুত সব জীবে পরিণত হয়ে যায়। সে আরও জানায় যে এখানে 5 দিনের বেশি থাকলে এই কেমিক্যাল প্রভাব দেখাতে শুরু করবে আর মানুষ সেই অদ্ভুত জীবে পরিণত হয়ে যাবে। এই বলে সে নিজের অ্যাপ্রন খুলে দেখায় যে সেও অর্ধেক গাছে পরিণত হতে চলেছে, আর এটা তার অন্তিম ভিডিও। এই শুনে তারা তাড়াতাড়ি জায়গাটা থেকে বেরোনোর চেষ্টা করে। ঠিক এই সময় লেভি দেখে যে সেখানে আধুনিক কম্পিউটার আর যন্ত্র রয়েছে। তারা আশ্চর্য হয়, কারণ 40 দশকে কম্পিউটার তো আবিষ্কারই হয়নি। তারা কম্পিউটার চালিয়ে দেখে এটি কোনো ডার্ক লেক নামের কোম্পানির, যারা এখানে সেই অদ্ভুত জানোয়ারদের ডিএনএকে নিয়ে গবেষণা করছে।
যার সাহায্যে তারা আমেরিকার সরকারের জন্য এমন সেনাবাহিনী তৈরি করতে চায় যাদের শরীরে অমানসিক ক্ষমতা থাকবে, আর যার ফলে তাদের আর কোনোভাবেই হারানো সম্ভব হবে না। আর এই কোম্পানির মালিক আর কেউ নয়, গল্পের শুরুতে দেখানো সেই মহিলা। তারা স্ট্রে ডগ নামে আরও একটি ফাইল কম্পিউটারে খুঁজে পায় আর জানতে পারে যে এই খাদের মধ্যে একটি পারমাণবিক বোমা রাখা আছে। যদি কোনো কারণে খাদের ধারের অ্যান্টেনাগুলি নষ্ট হয়ে যায় আর এই জায়গাটি স্যাটেলাইটের নজরে চলে আসে, তাহলে এই বোমাটি অটোমেটিক্যালি সক্রিয় হয়ে যাবে আর খাদটিকে ধ্বংস করে দেবে। এর আশেপাশের 4.2 কিলোমিটার জায়গা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। এই সমস্ত কথা জানতে পেরে লেভি আর দ্রাসা যেই বাইরে আসে, অমনি গাছ মানুষরা আবার হামলা করে আর দ্রাসাকে টেনে নিয়ে চলে যায় আর একটা ঘরে ঝুলিয়ে রাখে হাত বেঁধে। এই গাছ মানুষটা আরও ভয়ঙ্কর ছিল, কারণ সে শুধু আধা গাছ নয়, তার শরীরের একটা অংশ আবার সাপের মতো ছিল। সে দ্রাসাকে প্রায় মেরে ফেলতেই যাবে, ঠিক এই সময় লেভি এসে তাকে বাঁচিয়ে নেয় আর তারা পালিয়ে অন্য বিশাল একটা ঘরের মধ্যে ঢুকে পড়ে, যেখানে মানুষ আর গাছ মিশে বিশাল পিণ্ড বানিয়ে রেখেছিল। তারা ঘরটা পার করে বেরোতে যাবে, ঠিক এই সময়ই একটা ভয়ানক পিণ্ড দ্রাসাকে চেপে ধরে, কিন্তু সে সেই ভয়ানক পিণ্ডটির গায়ে আগুন লাগিয়ে দেয় আর পালিয়ে বেরিয়ে আসে। এরপর দ্রাসা আর লেভি দেখে যে সেখানে অনেক গাড়ি রাখা আছে। তারা একটি জিপে চড়ে সেই জিপগুলোর সাথে লড়াই করতে করতে খাদের ধারের সেই ছেঁড়া দড়ির কাছে আসে। তারা আর দেরি না করে গাড়ির মধ্যে থাকা বিশেষ যন্ত্রের সাহায্যে দড়িটাকে বেঁধে দেয় আর তারা গাড়ির ওপরে চড়ে বসে। এইভাবে গাড়িতে বসে তারা খাদ পেয়ে উপরে উঠতে থাকে, কিন্তু জিপগুলিও গাড়িতে হামলা করে দেয়, গাড়িতে চড়ার চেষ্টা করে। আর লেভি আর দ্রাসার সাথে রুদ্ধশ্বাস লড়াই চলে, কিন্তু শেষে লেভি আর দ্রাসাই জিতে যায় আর কোনো মতে খাদের বাইরে বেরিয়ে আসে। এদিকে এতক্ষণে সেই ডার্ক লেক কোম্পানির মালিক, সেই মহিলা বুঝতে পেরে যায় যে খাদে কেউ নেমেছিল। সে লেভিকে রেডিওর সাহায্যে কন্ট্যাক্ট করে আর জিজ্ঞাসা করে যে সে খাদে নেমেছিল কিনা। আর লেভি বলে যে না, সে খাদে নামেনি। তখন সেই মহিলা বলে যে তাহলে হয়তো খাদের উল্টো দিকের টাওয়ারে ডিউটিতে থাকা দ্রাসা নেমেছিল আর তাকে দ্রাসাকে মেরে ফেলার নির্দেশ দেয়। এদিকে আমরা দেখি যে রেডিওর সাহায্যে তারা কথা বলছিল, তাতে গুপ্ত ক্যামেরা লাগানো আছে আর তার সাহায্যে সেই মহিলা দ্রাসা আর লেভিকে একসাথে দেখে ফেলেছে। আর সে বলে যে সে কাল সেনার সাথে খাদের জায়গাটিতে যাবে আর দ্রাসা আর লেভি দুজনকেই মেরে ফেলবে। এদিকে দ্রাসা আর লেভিও তাদের মতলব বুঝতে পেরে যায়, ঠিক করে যে তারা পালিয়ে যাবে, তবে পালিয়ে যাওয়ার আগে খাদের ধারের অ্যান্টেনাগুলি নষ্ট করে দেবে যাতে পারমাণবিক বোমাটি ফেটে যায়। তবে তারা বোমাটি ফাটার আগেই এর থেকে 4 কিলোমিটার দূরে চলে যাবে যাতে তাদের কোনো ক্ষতি না হয়। তারা দূরত্ব মাপার জন্য বিশেষ ঘড়ি পরে নেয়। পরের দিন লেভি আবার নিজের টাওয়ারে ফেরত চলে যায় আর পালানোর জন্য তৈরি হয়। সে অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে আর প্রত্যেকটা অ্যান্টেনার গায়ে বোমা লাগিয়ে দেয়, আর উল্টো দিকে দ্রাসাও একই কাজ করে। এরপর তারা দৌড়ে খাদ থেকে দূরে পালিয়ে যেতে থাকে। তারা ঠিক করেছিল পালানোর পর তারা এক বিশেষ জায়গায় দেখা করবে আর 5 দিনের মধ্যে কেউ একজন না এলে বুঝতে হবে অপরজন মারা গেছে। পালানোর আগে লেভিও বইয়ের তাকের পিছনে নিজের পছন্দের ইন্সপিরেশনাল কোট লিখে এসেছিল। কিন্তু যাই হোক, এই সময় সেই মহিলা অন্য সেনাদের সাথে হেলিকপ্টারে এসে পৌঁছয় আর দেখে যে দুজনেই পালিয়ে গেছে। সে তাড়াতাড়ি শিকারি ড্রোন তাদের পিছনে পাঠিয়ে দেয় আর তাদের মেরে ফেলার নির্দেশ দেয়, কিন্তু আচমকাই তার চোখ বইয়ের তাকের পিছনে লেখা সেই কোটটির উপরে পড়ে যায়, যেখানে লেভি বুদ্ধদেবের একটা বাণী লিখেছিল, যেখানে বলা হয়েছিল যে পৃথিবীতে 3টি জিনিসই লুকানো যাবে না, সেটা হলো সূর্য, চন্দ্র আর সত্য। এই কথা পড়ে তার সন্দেহ হয় যে লেভি হয়তো এখানে লাগানো পরমাণু বোমাটির কথা জানতে পেরে গেছে। এই কথা ভাবার সাথে সাথে সে দেখে যে খাদের ধারে লাগানো অ্যান্টেনাগুলোতে বিস্ফোরণ শুরু হয়েছে, অর্থাৎ লেভি আর দ্রাসা 4 কিলোমিটার দূরে দৌড়ে চলে গেছে আর দূর থেকে গুলি করে অ্যান্টেনাগুলি নষ্ট করে দিচ্ছে যাতে পরমাণু বোমাটি ফেটে যায়। এই কথা বুঝতে পারার সাথে সাথে সেই মহিলা তাড়াতাড়ি সবাইকে হেলিকপ্টারে চড়ে বসতে বলে। এদিকে দ্রাসা সেই শিকারি ড্রোনের সাথে লড়াই করে
কোনো মতে 4 কিলোমিটার দূরে চলে এসেছিল, কিন্তু উল্টো দিকে লেভির পায়ে গুলি লেগে যায়। আর সে কোনো মতে খুঁড়াতে খুঁড়াতে 4 কিলোমিটার পুরো হওয়ার থেকে মাত্র 100 মিটার দূরে এসে পৌঁছানোর সাথে সাথে পরমাণু বোমাটি ফেটে যায়। এই বিস্ফোরণে সেই মহিলা আর তার সেনারা সবাই মারা যায়। পুরো খাতটা ধ্বংস হয়ে যায়, আর সাথে সাথেই শেষ হয়ে যায় সেই সমস্ত অমানুষিক জীব আর তাদের নিয়ে চলা গবেষণা। কিন্তু বিস্ফোরণের ধাক্কায় লেভি ছিটকে গিয়ে এক উঁচু ঝর্ণা থেকে নিচে নদীতে পড়ে যায়। এদিকে দ্রাসা পালিয়ে সেই বিশেষ জায়গায় যায় আর লেভির জন্য অপেক্ষা করে 5 দিন। কিন্তু 5 দিন পরেও লেভি আর ফিরে না আসায় সে বুঝতে পারে যে লেভি হয় আর বেঁচে নেই। সে তখন লেভির লেখা অন্তিম কবিতাটি খুলে পড়ে। এরপর বেশ কয়েক মাস কেটে যায়, আর দ্রাসাও নিজের গুপ্তহত্যার কাজ ছেড়ে দিয়ে অন্য দেশে একটা রেস্টুরেন্টে ওয়েট্রেসের কাজ করে। এরকমই একদিন সে খাবার টেবিলে পৌঁছে দিতে যাচ্ছিল, দেখে যে লেভি সেখানে বসে আছে। লেভিও আসলে বেঁচে গেছিল, আর সেও গোপনে পালিয়ে দাসাকে খুঁজে বের করেছে। দুজন দুজনকে দেখে ভীষণ খুশি হয় আর একে অপরকে অবশেষে কাছে টেনে নেয়। আর ব্যাস, এখানেই মুভিটি শেষ হয়ে যায়। যদি আপনাদের এক্সপ্লেনেশনটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকে এখানেই বিদায় নেব, আর স্টে টিউনড, গুড নাইট।